নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ব্রয়লার মুরগির সবচেয়ে সেরা স্বাদের রান্নাটা শেয়ার করব। একদম অন্যরকমভাবে। রেসিপিটা খেতে ভীষণই ভালো হয়। সবচেয়ে সেরা স্বাদের এই মাংসের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কখন কোন মশলার আমি কিভাবে অ্যাড করছি সেটা তোমরা বুঝতে পারবে না, তখন কিন্তু খেতে এতটা স্বাদ আসবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই 700 গ্রাম মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপর এখানে আমি কিছু বাটা মশলার ব্যবহার করব। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আদা বাটা, আর 2 চামচ পরিমাণে দেব রসুন বাটা। এখানে তোমরা ঠিক যেমন মাংসের পরিমাণটা ব্যবহার করবে সেই অনুযায়ী আদা রসুনটা নিয়ে নিও। 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নেব। তোমরা চাইলে এখানে জিরে বাটা বা ধনে বাটারও ব্যবহার করতে পারো, সেটার স্বাদ কিন্তু আরও ভালো হবে। ভালোভাবে মাংসটাকে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার পরেও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই মাংসটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তবে এখানে দেখো ডিপ ফ্রিজে রাখছি না, নর্মাল ফ্রিজের একটু নিচের দিক করেই রাখছি। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। তার মধ্যে প্রথমে নিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে ক্যাপসিকামকে চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটোকেও ঠিক ক্যাপসিকামের মতো করেই কেটে নিয়েছি। তবে ভেতরের যে বীজের অংশটা এটা কিন্তু আমি ফেলে দিইনি, এটাও দেখো রেখে দিয়েছি একটা বাটিতে। আর এই বাটিতেই আরও একটা ছোট্ট ছোট্ট করে টমেটোকেও আমি কুচি করে রেখেছি। 2টো আলুকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম আর টমেটো। তবে আরেকটা টমেটোকে আমি একদম যেটা ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি সেটা কিন্তু রেখে দিয়েছি। ক্যাপসিকামের মতোই চৌকো করে যেই টমেটোটাকে কেটে নিয়েছিলাম সেটা আর ক্যাপসিকামটা একদম হালকা করে ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুর পরিমাণ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। আলুটার মধ্যে সুন্দর লালচে রং চলে এসেছে। এরপর আলুটা আমি তুলে রেখে দিচ্ছি। তবে চাইলে এখানে তোমরা আলু ছাড়াও এই রান্নাটা করতে পারো। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। এইখানে আমি প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে তেল গরম করে নিয়েছি, বড় চামচের। এরপর কিছুটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। হাই ফ্লেমে রেখে গ্যাসের আঁচটাকে এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। আর এই দিকে কিছুটা পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে মিহি করে কুচি করে রেখেছি। এই পেঁয়াজটা দেখো একদম হাই ফ্লেমেই রাখতে হবে, লো ফ্লেমে করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা হবে না। হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে সুন্দরভাবে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এরপর এই পেঁয়াজটাকে আমি তুলে রেখে দেব, এটা আমি রান্নাতে পরে ব্যবহার করব। ওই তেলের মধ্যেই আর তেল দিলাম না, ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালোভাবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, যে পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম। চিকেনটা আমি একটু অন্যভাবে আজকে বানালাম, শুধুমাত্র তোমাদের কথা ভেবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আর দিয়ে দিলাম একদম ছোট্ট ছোট্ট করে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও পেঁয়াজের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম।
বেশ নরম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা। এরপর এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করিনি, তবে তোমরা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারেরও ব্যবহার করতে পারো, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু এখানে আমি আর আদা রসুন বাটার ব্যবহার করব না, তার কারণ মাংসটা ম্যারিনেট করে রাখার সময় আমি আদা রসুন বাটার ব্যবহার করেছি। তখনই কিন্তু একবারে ঠিক যতটা পরিমাণের আদা রসুন লাগবে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে ম্যারিনেশনের সময়। 30 মিনিট পরে মাংসটাকে বের করে কষিয়ে রাখা মশলার সাথে অ্যাড করে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে চিকেনটাকেও কষিয়ে নেব। তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। আলুটা কিন্তু পরে দিলে হবে না, নইলে চিকেন একদম গলে যাবে আর আলুটা শক্ত থেকে যাবে। আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে আর বারবার ঢাকনাটা খুলে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। এই জলটাকে পুরোটাই শুকিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। চিকেনটা প্রায় কষানো হয়ে এসেছে, আর 2 থেকে 3 মিনিট মতো কষাবো। তার আগেই দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো। এটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এটাও মাংসের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর ফিরে আসছি কিছুক্ষণ পরে, প্রায় 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে আর সুন্দর একটা স্মেল এসেছে এই ক্যাপসিকামের সাথে চিকেনটাকে কষিয়ে নেওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি ঈষৎউষ্ণ গরম জলের ব্যবহার করেছি। যে কোনো রান্নাতে গরম জলের ব্যবহার করলে তার স্বাদ কিন্তু আরও অনেক গুণে বেড়ে যায়। গরম জলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। বেশ ভালোভাবে দেখো ফুটে উঠেছে ঝোলটা। এরপর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আবারও কিছুক্ষণ রান্নাটা হতে দেব, যাতে ভালোভাবে চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে ফিরে এসেছি, দেখো সুন্দরভাবে সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেরেস্তা। ভীষণ সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার থেকে। এখানে আমি আর গুঁড়ো গরম মশলার ব্যবহার করব না, তার কারণ এটারই একটা এত সুন্দর স্মেল আসে ক্যাপসিকাম বা ধনেপাতার বা বেরেস্তার। এর সাথে কিন্তু গরম মশলার গুঁড়োটা দিলে এই স্মেলটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। একটা আলু ভেঙে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে রেডি হয়ে গেছে, সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে নিয়েছি, দেখো দুর্দান্ত একটা কালার এসেছে। চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আসি, সবাই ভালো থেকো।